Dear viewers, welcome back to the English P. আজকের ক্লাসে আমরা এমন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব যে সেন্টেন্সগুলিতে দুটো করে ক্লজ থাকবে, যে ক্লজগুলিতে হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ এই যে ডব্লিউএস ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি যুক্ত থাকবে। যেমন প্রথম সেন্টেন্স, আমি জানি না কেন সে এমনটা করেছে মনে হচ্ছে পাস্ট টেন্স ইউজ করা রয়েছে, আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ইউজ করতে পারি। তাহলে আমি জানি না, তার জন্য আমরা ব্যবহার করছি আই ডোন্ট নো। কেন সে এটা করেছে, ওয়াই হি ডিড ইট, করেছে যেহেতু পাস্ট, টাইম অফ অ্যাকশন পাস্ট, সেই জন্য আমরা সেকেন্ড ফর্ম ইউজ করেছি ডিড। আই ডোন্ট নো ওয়াই হি ডিড ইট। আবার করেছে, এই যে টাইম অফ অ্যাকশন রয়েছে বা সময় বোঝাচ্ছে কাজের, সেটা যদি আমরা চেঞ্জ করে দিই যে করছে, কাজটা চলছে, আমি জানি না কেন সে এটা করছে বা কেন সে এমনটা করছে, তখন আমরা এই অংশের টেন্সের পরিবর্তন করব। যেমন আই ডোন্ট নো, আমি জানি না, ওয়াই ইজ হি ডুইং দিস, কেন সে এটা করছে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য আমরা সাবজেক্টের পর ইজ এবং ভার্ব শেষে আইএনজি ব্যবহার করেছি। যেমন আমরা জানি অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব শেষে আইএনজি হয়। তাহলে আমরা এই যে অংশ অর্থাৎ ক্লোজের টেন্সের যদি পরিবর্তন করি, সেই হিসাবে গঠন পরিবর্তন করতে হবে। যেমন এখানে আমরা সেকেন্ড ফর্ম ইউজ করেছি, এখানে ইজ প্লাস আইএনজি ইউজ করেছি অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম। পরের সেন্টেন্স কী রয়েছে, আমি তো জানতাম না কেন সে এমনটা করছে। আমরা এখন মূল যে অংশ রয়েছে সেন্টেন্সের, সেখানে টেন্সের পরিবর্তন করছি। আমি জানতাম না, আই ডিডন্ট নো, পাস্ট টেন্স ইউজ করছি সেকেন্ড ফর্ম। আই ডিডন্ট নো ওয়াই হি হ্যাড ডান দ্যাট, কেন সেটা করেছিল সেটা আমি জানতাম না। এখানে করেছে মানে করেছিল, অর্থাৎ দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে আমার জানা, আর 2 নম্বর কাজ হচ্ছে তার কাজটি করা। কিন্তু সে কাজটি আগে করেছিল, আমার জানার আগে করেছিল কাজটি। তাহলে অতীতের দুটো ঘটনা, যে ঘটনাটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। সেই জন্য আমরা হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট আগের ঘটনাটি, আর আমি জানতাম না সেই ঘটনাটা হচ্ছে পরের ঘটনা, না জানাটা, সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি সেকেন্ড ফর্ম দিয়ে। আমি জানি সে কোথায় আছে। এবার কোথায় অর্থাৎ হোয়াইট দিয়ে আমরা 2-1টা সেন্টেন্স প্র্যাকটিস করব। আই নো হোয়ার হি ইজ, আমি জানি সে কোথায় আছে। সেন্টেন্সটা নেগেটিভ করতে চাইলে আমরা ব্যবহার করব আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার হি ইজ নাও, আই ডোন্ট নো হোয়ার হি ইজ নাও, আমি জানি না এখন সে কোথায় রয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে বলে বলে প্র্যাকটিস করতে হবে। আমি বলতে পারছি না সে এটা কোথা থেকে এনেছে। আই কান্ট সে, আমরা চাইলে আই ডোন্ট নো বলতে পারি, আমি জানি না। আই কান্ট সে, আমি বলতে পারছি না, হোয়ার হি হ্যাজ টেকেন ইট ফ্রম, সেটা কোথা থেকে নিয়েছে। এখানে থেকে শব্দটির জন্য আমরা ফ্রম শব্দটিকে ব্যবহার করেছি, ফ্রম থেকে। তাহলে আই ডোন্ট নো হোয়ার হি হ্যাজ টেকেন ইট ফ্রম, আমরা চাইলে এমনও বলতে পারি। কান্ট সে বা ডোন্ট, আমি জানি না বা বলতে পারছি না, একই রকম অর্থ প্রায়। আমি জানি না সে কখন আসবে, ওয়েন দিয়ে 2-1টা সেন্টেন্স আমরা দেখে নিই। আমি জানি না সে কখন আসবে। আই ডোন্ট নো ওয়েন ই উইল কাম, আসবে যেহেতু ফিউচার টেন্স ইউজ করা রয়েছে, আসবে, সেজন্য আমরা উইল ব্যবহার করেছি। আই ডোন্ট নো ওয়েন ই উইল কাম। আমরা সেন্টেন্সটাকে যদি একটু এমন বলতে চাই যে আমি জানি না সে কখন আসবে, কিন্তু তাকে আমার খুব প্রয়োজন। ডোন্ট নো ওয়েন ই উইল কাম, আমরা এখানে সাবজেক্ট আই ব্যবহার করিনি যে আই ডোন্ট নো, কিন্তু বুঝতে হবে এটা ডোন্ট নো জানি না, ওয়েন ই উইল কাম, বাট আই ব্যাডলি নিড হিম, কিন্তু আমার তাকে খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। তাহলে যখন খুব প্রয়োজন হয় এমন বোঝাতে আমরা ব্যাডলি শব্দটিকে ব্যবহার করে সেন্টেন্সটাকে বলতে পারি। সেটা সেন্টেন্সের পরেও বলতে পারি। সো বাট আই ব্যাডলি নিড হিম অর আই নিড হিম ব্যাডলি, দুইভাবেই আমরা সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি। তবে আমাদের বলে বলে অভ্যাস অবশ্যই করতে হবে
না হলে কিন্তু ফ্লুয়েন্সিটা আসবে না। প্রয়োজনের সময় আমরা যতটা দ্রুত বলা সম্ভব বলতে পারবো না। আমি যা বলি মন দিয়ে শোনো, এখানে যা বলতে কি, যে আমি কি বলি তা মন দিয়ে শোনো, এমন অর্থে যা শব্দটি ব্যবহার হয়, শোনো। তাহলে মন দিয়ে শোনো এটা হচ্ছে প্রধান বাক্যাংশ, প্রধান অংশ। লিসেন টু, আমি যা বলি, হোয়াট আই সে, লিসেন টু হোয়াট আই সে। সে যা বলেছে একদম ঠিক, মানে তা একদম ঠিক, সে যা বলেছে তা একদম ঠিক। তাহলে সে যা বলেছে, হোয়াট ইজ সেইড, একদম ঠিক, ইজ এক্স্যাক্টলি রাইট। হোয়াট ইজ সেইড ইজ এক্স্যাক্টলি রাইট। এই বাক্যে হোয়াট ইজ সেইড এটা যেমন একটা ক্লজ হয়েছে, তেমন এটা হচ্ছে ইজের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। যেমন হি ইজ রাইট আমরা যদি বলি, তাহলে হি ইজ রাইট, অর্থাৎ ইজ হচ্ছে এই হি হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট। ঠিক তেমনই এই সেন্টেন্সটাতেও হোয়াট হি সেইড এই অংশ হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। আর এখানে এটাও বলা হয়, এই ক্লজ দিয়ে এটাও বলা হয়েছে, সে যা বলেছে, হোয়াট ই সেইড ইজ এক্স্যাক্টলি রাইট, সেটা হচ্ছে সম্পূর্ণ সঠিক। যা বলা হচ্ছে মন দিয়ে শোনো, এবার কিন্তু একটু প্যাসিভ সেন্স ইউজ করা হয়েছে সেন্টেন্সগুলিতে। আগেরটাতে বলেছে আমি যা বলি তা মন দিয়ে শোনো, এখন বলছে যা বলা হচ্ছে তা মন দিয়ে শোনো। তাহলে যা বলা হচ্ছে এই যে অংশ, এটা প্যাসিভ। মন দিয়ে শোনো, লিসেন টু। হোয়াট ইজ বিং সেইড, যা বলা হচ্ছে, ইজ বিং প্লাস V3। কখন ইউজ করি আমরা? অ্যাম, ইজ আর বিং প্লাস V3 ইউজ করি হচ্ছে কন্টিনিউয়াসের প্যাসিভ করার জন্য। বলা হচ্ছে, করা হচ্ছে, খাওয়া হচ্ছে। ইট ইজ বিং ইটেন, এটাকে খাওয়া হচ্ছে। ইট ইজ বিং সেইড, এটা বলা হচ্ছে, এমন। তাহলে হোয়াট ইজ বিং সেইড, যা বলা হচ্ছে, এখানে হোয়াট শব্দ দিয়ে যা বা কি বলা হচ্ছে সেটা বোঝানো হলো। সে কি বলেছে তা আমার জানা নেই, তা আমার জানা নেই, আমি জানি না, এমন কিন্তু বলা হয়নি, আমার জানা নেই বলছে, প্যাসিভ। তাহলে হোয়াট ইজ সেইড ইজ নট নোন টু মি, হোয়াট ইজ সেইড ইজ নট নোন টু মি, সে যা বলেছে সেটা আমার কাছে জানা নেই। আর যদি বলি আমি জানি না, তখন আমরা সিম্পল যে কনস্ট্রাকশন রয়েছে অ্যাক্টিভ ভয়েসের, আই ডোন্ট নো হোয়াট হি সেইড, তখন আমরা এমন ব্যবহার করতে পারি, আই ডোন্ট নো হোয়াট ইজ সেইড। আমি জানি না সেটা কি করে করেছে, তাহলে কি করে করেছে বা কিভাবে করেছে তার জন্য আমরা হাউ ব্যবহার করব। তাহলে আই ডোন্ট নো হাউ হি হ্যাজ ডান ইট, সেটা কি করেছে, আমি কি করে করেছে আমি জানি না, দ্যাট মিন্স প্রসেস। আই ডোন্ট নো দ্য প্রসেস হাউ হি হ্যাজ ডান ইট। দেখো সেন্টেন্সগুলি কিন্তু একেবারেই কঠিন নয়, কিন্তু কনস্ট্রাকশনগুলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনস্ট্রাকশন। দুটো পার্ট যুক্ত হয়েছে এবং দুটো পার্ট সিম্পল টেন্স বা সিম্পল কনস্ট্রাকশন ইউজ হয়ে যুক্ত হয়েছে। কিন্তু আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এই জন্যই, আদারওয়াইজ আমাদের যে ফ্লুয়েন্সি সেটা আমরা অ্যাকোয়ার করতে পারবো না। তাহলে আই ডোন্ট নো হাউ হি হ্যাজ ডান ইট, সেটা কী করে করেছে আমি জানি না। এটা কি করে করতে হয় আপনি কি আমায় শেখাবেন? তাহলে আপনি কি আমায় শেখাবেন এই অংশটা হচ্ছে কোয়েশ্চেন। উইল ইউ টিচ মি, আপনি আমায় শেখাবেন। হাউ ইট ক্যান বি ডান, এটা কি করে করতে হয়, প্যাসিভ। হাউ ইট ক্যান বি ডান, এটা প্যাসিভ কিন্তু। ক্যান প্লাস বি প্লাস V3, কী করে করতে হয়। যদি আমি বলি এটা কি আমায় শেখাবে না, আমি এটা কি করে করব, তখন আমি বলতে পারি হাউ আই উইল ডু দ্যাট। উইল ইউ টিচ মি, হাউ আই উইল ডু দ্যাট, তখন আমরা আই উইল বা এমন ব্যবহার করতে পারি। এখানে হাউ ইট ক্যান বি ডান, কী করে করা যায় বা করতে হয়, এমন প্যাসিভে ইউজ করা হয়েছে। আমাদের প্যাসিভ ফর্মগুলিও শিখতে হবে, অনেক কথা বলতে হয় প্যাসিভ ইউজ করে, সেই জন্য শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। লক্ষ্য করে এখানে যেহেতু কোয়েশ্চেন অংশ, আসলে আমি এই কোয়েশ্চেনটাকে বলতে চেয়েছি, সেই জন্য সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটাকে ব্যবহার করা হয়েছে, উইলকে ব্যবহার করা হয়েছে। আমি জানি না এটা কে করেছে, হু দিয়ে একটা আমরা দেখে নিচ্ছি প্রশ্ন, সেন্টেন্স হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না, হু হ্যাজ ডান ইট, এটা কে করেছে, আই ডোন্ট নো হু হ্যাজ ডান ইট, কে এটা করেছে। বা আমরা এখানে হ্যাজ ডানের পরিবর্তে আমরা
চাইলে পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে পারি, আই ডোন্ট নো হু ডিড ইট। আমি জানি না কারা কারা লেসনটা দেখছে বা কে লেসনটা দেখছে, আই ডোন্ট নো হু ইজ বা প্লুরাল বলতে চাইলে হু আর ওয়াচিং দ্য লেসন, আই ডোন্ট নো হু ইজ ওয়াচিং দ্য লেসন অর আই ডোন্ট নো হু আর লিসনিং দ্য লেসন, হু আর ওয়াচিং দ্য লেসন। আমি জানি না এটা কারা করছে, আই ডোন্ট নো হু আর ডুইং দ্যাট, এমন ব্যবহার করতে হবে। তাহলে আজকের লেসন আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।